খারাপগুলো আজকে চোখেই পড়ছে। এক তো প্রথমে নাস্তা বানাতে গেলাম, নাস্তা বানাতে পারলাম না, ভাত খারাপ হয়ে গেছিল, ফেলে দিয়ে এসেছি। তারপরে ডাল খুঁজতে গিয়ে দেখো নারিকেল বেরোলো, কতগুলো নারিকেল খারাপ হয়ে গেছে। এক ডাল খুঁজছিলাম, আর এক ডাল পেলাম। আর এপাশে দেখো সবজির মধ্যে কুমড়োটা খারাপ, টমেটো খারাপ। তাহলে আজকে কি যে আমার মানে মনটা হচ্ছে, তো কি বলবো তোমাদেরকে, ভীষণ মনটা খারাপ লাগছে। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8:30। তো আমি আমার ব্লগটা আজকে সকাল 8:30 থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালে 8:30 বেজে গেছে। ঘুম থেকে কিন্তু আমি সকাল 6:30 থেকে উঠেছি, কিন্তু বাসি কাজ শেষ করেছি। তারপরে কিচেন রুমে গিয়ে আর যে নাস্তা বানাবো সেইটা আর হয়নি। কেন জানো তো, মানে বাসি কাজ শেষ করে শর্ট ভিডিও আমি ছাড়ি ইউটিউবে। তো শর্ট ভিডিও ছাড়ার জন্য চেয়ারে যে বসেছিলাম এইখানে, তো মোবাইল হাতে পেলে তো কখন যে টাইম চলে যায় না বুঝতে পারি না, জানো তো। হঠাৎ মোবাইল দেখতে 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 যখন টাইমের দিকে তাকাই তখন দেখি 8:30 বাজে। আরে বাপরে! তারপরে মোবাইলটা এখানে আস্তে করে শোকেসের ভিতরে চার্জে রেখে দিয়ে ঝটপট করে উঠে পড়ে তোমাদেরকে ওয়েলকাম জানালাম। আমার সোনামা কতক্ষণ থেকে উঠেছে, কিন্তু ঘরের ভিতরে ওর দেখা নেই। কোথায় গেছে সেটাও আমি নিজেই জানি না। এই সোনামা, সোনামা রে! আরে বাবা, এ তো এখানেও নেই, টয়লেটে গেল না কি? সোনামা, ওই দেখো লুকিয়েছিল। কোথায় দেখেছো তো? এই যে দেওয়ালটা যে আছে না, ওইটার সে পাশে গিয়ে লুকিয়ে থাকে, আর সব সময় ওইটার সঙ্গেই আমার সাথে খেলে, জানো তো। এই দেখো এখানে কোথায় পড়ে গেলে করে গেলে কি হবে। আমি সব সময় ওকে মানা করি এইখানে থাকতে না, কিন্তু না, ও শোনে না, জানো তো। আমার কথা একদম শোনে না। সোনামা, আমি বলছি, কথাটা শুনতে পাচ্ছিস তো? সেখানে তোকে লুকলুকানি খেলতে হবে না। বেরিয়ে আয় সেখান থেকে, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। কতবার বলেছি সেইখানে খেলতে না। বাই চান্স কোনো মিস্টেকে যদি সে পাশে যদি পড়ে যাস কি হবে? না, কিটা হবে বল সেটা? জানিস না? তা জানিস না যখন আমি মানা করলে শুনিস না কেন তাহলে? হ্যাঁ, থাকতে ভাল লাগে বলে তুই রিস্কের জায়গায় তুই থাকবি তো? হ্যাঁ, সেইখানে দাঁড়ানো, সেইখানে খেলা কত বড় রিস্ক, তুই এটা জানিস? জানিস না? তাহলে আমি মা হয়ে বলে দিলে শুনিস না কেন তুই? মার খাবি নি আমার হাতে? তাহলে আর যাবি কোনোদিন? সত্যি কথা বল। ওই ওই ওই, ভালোর জন্য বলছি। ওই সত্যি কথা বল, আর যাবি নাকি বল? ঠিক কথা বলছিস তো? হ্যাঁ হ্যাঁ, থাপ্পড় খাবি? খাবি থাপ্পড় খাবি? ঝটপট করে মুখ ধুয়ে নিয়ে পড়তে বস। কেক খাবি নাকি রে? পায়েস খাবি? তোর যে জন্মদিনে যে পায়েসটা বানিয়েছিলাম, সে পায়েসটা শেষ তো করতে হবে। আমি কত খাবো? আমি কত খাবো? অবশ্য আমার সোনামা ঠিকই কথা বলেছে, জানো তো। মিষ্টি খেতে আমি যেরকম পছন্দ করি না, সেরকম আমার সোনামাও পছন্দ করে না, জানো তো। কিন্তু ওর জন্মদিনে অল্পই পায়েস বানিয়েছিলাম, তো ছোট্ট বাটিতে ওকে 2বার দিয়েছিলাম, আমি মাত্র 1বার খেয়েছি, আর বাকিটা ফ্রিজের মধ্যে এখনো পর্যন্ত আছে। ওর বাবা যদি থাকতো না তাহলে আর এতবার ওকে আর বলতে হতো না, জানো তো। এই দেখো একটা বেলাতে পুরো আধা বেলার থেকেও বেশি পায়েসটা আছে। আজকে ভাবছি আজকে নাস্তা বানাবো না, পায়েস খাবো। কিন্তু হ্যাঁ, অল্প দুটো ভাত আছে, সোনামার জন্য এগ রাইস করে দেবো। সোনামা এগ রাইস খেতে ভীষণ ভালোবাসে, আর অল্প আছে ওর মানেরও আছে, ওকে বানিয়ে দেবো এগ রাইস। আমি খাবো পায়েস। দেখেছো, পুরো বলতে গেলে এক বেলা আছে পায়েস। কি করব, এতগুলো পায়েস অল্প অল্প করে খেয়ে সারতে হবে। আর খিদে পেলে খেয়ে নেব, সেটা ঠিক আছে। আমি চিত্রান্না খাবো। চিত্রান্না খাবি? এগ রাইস খাবি না নি? তাহলে চিত্রান্না বানিয়ে দেবো নি? তাহলে ঠিক আছে, এগ রাইস তাহলে খাবে না বলছে, চিত্রান্না খাবে বলছে, তাহলে চিত্রান্না বানিয়ে দেবো। আর পায়েসটা এপাশে বের করে রাখলাম। আমি সোনামার জন্য নাস্তাটা প্রথমে বানিয়ে দিই, তারপরে আমিও খেয়ে নেবো পায়েস। খিদে পেয়ে যাচ্ছে প্রচন্ড। এ বাবা, উঠেছি। আর দেখ
উঠেছি অনেকক্ষণ আগে থেকে, তো সেই জন্য খিদে পেয়ে গেছে। চলো ঝটপট করে সোনামার জন্য চিত্রান্নাটা বানিয়ে নিই, মানে ভাতের ফ্রাইটা বানিয়ে নিই, দিলে একসঙ্গে খেতে বসবো। তারপরে দুপুরের জন্য রান্না করব, রান্না করিনি, রান্না করব। আর সেটাও ডিসাইড করে রেখেছি যে কি রান্না করব। আজকে ডালের মধ্যে সবজি দিয়ে ডালটা বানাবো, এক প্রকারের ডালমার মতো করেই বানাবো, কারণ অল্প স্বল্প সবজি আছে, সবজিটাও সারতে হবে, প্লাস ডালও অনেক দিন হয়ে গেছে খাওয়া হয়নি। সেই জন্যই ভাবলাম যে ডালও খাওয়া হবে, সবজিও খাওয়া হবে, তাহলে ডালের সাথে সবজি যদি দিয়ে দিই তাহলে দুটো হয়ে যাবে একই সঙ্গে খাওয়া। তো সেই জন্যই ডিসাইড করে রেখেছি আজকে ডালমা বানাবো। তো চলো ঝটপট করে মশলাটা কেটে নিয়ে সোনামার জন্য ভাতের ফ্রাই বানিয়ে ফেলি। মশলাটা এপাশে রেডি করেছিলাম চিত্রান্না বানাবো বলে, ঢাকনা খুলে দেখি ভাত খারাপ হয়ে গেছে। তো ভাতটা ফেলে দিয়ে এসে এপাশে ডেকচিটা ধুতে হবে বলে বেসিংয়ে রেখেছি। এই দেখো, মনটা খারাপ লাগলো ভীষণ। এমনি আমি নষ্ট করি না, তার উপরে নষ্ট হয়ে গেল আজকে এতগুলো ভাত নষ্ট হয়ে গেল। আর এপাশে মশলা যেরকম কষিয়েছিলাম সেই রকম করেই রেখে দিয়েছি। তো চলো এটাতে ডালে দিয়ে দেবো, আর কিছু করার নেই। এখন খিদে পেয়েছে, আর কিছু বানাবোই না, বিরক্ত লাগছে। আজকে পায়েস আছে, পায়েস মামে দুজনেই খেয়ে শেষ করব। চলো। আর একটা মেয়েকে বিরক্ত লাগছে বলতে এই জন্য, একটা মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠবে দেরি করে, ব্রাশ করবে দেরি করে, বকছি আমি একেই বকছি, সেই জন্য আমার মাইন্ড পুরো ডিস্টার্ব হয়ে গেছে। একটা মেয়ে সকালে উঠবে দেরি করে, ব্রাশ করবে দেরি করে, টয়লেটে যাবে দেরি করে, এসে পড়তে বসবে দেরি করে, ডেলি আমাকে বলতে হয়, ডেলি বলতে হয়। কত বলবো বলো তো, তোমরাই বলো তো, কত বলবো? একদিন দুদিন ছুটি আছে, বাড়িতে একটু ভালো হয়ে যে থাকবে তা না। সকালবেলা পড়তে না বসে ওখানে বাইরে কে ছেলেরা খেলছে দাঁড়িয়ে আছে, আমি এপাশে মশলা কষছি ভাতের ফ্রাইটা বানাবো বলে। তারপরে দেখি অনেকক্ষণ হয়ে গেছে সোনামা আসছে না, সেখানে গিয়ে দেখি দাঁড়িয়ে আছে, একটা জায়গায় দাঁড়িয়ে আছে। রাগ ধরবে না? তোমরাই বলো। মারলে এখনই কাঁদতে বসে যাবে, আর বকলে মুখটা খারাপ করে রাখবে। কি করব বলো? বকছি বলে সেই জন্য মুখটা কিরকম করে রেখেছে দেখো। এখনো পর্যন্ত মার পড়েনি এখনো পর্যন্ত। আর রোজ যদি এর পিছনে যদি আমাকে বক করতে হয়, পাশের বাড়ির লোকেরাও আমাকে জিজ্ঞেস করে, মেয়েটাকে কেন বকো, মেয়েটাকে কেন মারবো, এরকম করে আমাকে জিজ্ঞেস করে। এবার ভিতরে কি হচ্ছে না হচ্ছে সেটাকে আমি আর সবাইকে বলতে যাব? তোমরাই বলো তো, তোমরাই বলো। কত অ্যাডজাস্ট করব? এক তো এখানে খাবার বানাতে গিয়ে খাবার নষ্ট হয়ে গেল, এ পাশে সোনামা পড়তে বসছে না, বিরক্ত লাগছে আমাকে। সেই জন্য জানো তো কি বলবো বলো তো, আমাকে একবার ভীষণ রাগ উঠে আমাকে এর উপরে, ভীষণ রাগ উঠে আমার এর উপরে। বকলে মুখকে এইরকম করে রাখবে, তাহলে তাড়াতাড়ি ঝটপট করে মা যেটা বলছে সেটা তো শোনা তো দরকার করে। তোমরাই বলো তো, একবার শোনে একবার শোনে না। পায়েস খা, পায়েস খেতে ভালোবাসিস না? তোরই জন্মদিনে পায়েস বানিয়েছি, পায়েস খেয়ে শেষ কর। ভাতটা কত ভাত ছিল নষ্ট হয়ে গেল, মনটা ভীষণ খারাপ লাগছে। আর নষ্ট হয়েছে খারাপ লাগছে, তার উপরে সোনামা এখানে ডিস্টার্ব করেছে বলে না আমার ভীষণ রাগ উঠে গেছে। আমার নাস্তা করতে যাব ভাবছিলাম, তারপরে ভাবলাম যে এখানে ডালটা সেদ্ধ বসিয়ে দিই, ডালটা সেদ্ধ হতে হতে ওপাশে নাস্তাটাও করা হয়ে যাবে। সেই জন্য এপাশে দেখো বিনস আর বিট আর গাজর এই সমস্ত কেটেছি। আলু আর কুমড়ো দেবো পরে, কারণ নরম হয়ে যাবে কুকারে সিটি যেহেতু লাগাবো। সেই জন্য তুর ডালটাই বানাবো বলে গেছিলাম, গোটা ডবা খুঁজে তুর ডাল আর পেলাম না। ডালটা মাঝে সাঝে বানাই বলে সেই জন্য মনে নেই বাড়িতে কোন ডাল আছে আর কোন ডাল নেই। তো যাই হোক, তুর ডাল পেলাম না, বাড়িতে মসুর ডাল ছিল, মসুর ডালটা নিয়ে নিলাম এক্ষুনি, দেখতেই পেলে। তারপরে আর দেখাচ্ছি তোমাদেরকে, টমেটোগুলো দেখতে কত সুন্দর, কিন্তু কাটার পরে ভিতরে পোকা। এত মনটা খারাপ লাগছে আজকে, পুরো মাইন্ড পুরো ডিস্টার্ব হয়ে গেছে জানো তো। কুমড়ো বের করে নিয়ে এসেছিলাম, কুমড়ো দেবো ডালনাতে। এই দেখো কুমড়োর অবস্থা দেখো, কি দেখেছো? কুমড়োর অবস্থা খুব খারাপ। সেইখান থেকে একটুকুনি কেটে এইখানে দেখো বের করেছি, এইটুকুনি ভালো আছে। তো কুমড়োটা এখন দেবো না, পরে দেবো। টমেটো একটা মাত্র রেখেছি, অনেকগুলো টমেটো কেটে এখানে ফেলেছি, ভিতরে পোকা। উপরে দেখতে খুব সুন্দর, কিন্তু কেটে দিলে ভিতরে পোকা। তো যাই হোক, সেটা খারাপ পেলাম। ডাল খুঁজতে গিয়ে পাশে দেখি এতগুলো নারিকেল ছিল, সেটাও খারাপ হয়ে গেছে, পুরো উপরে ধোঁয়া মতন হয়ে গেছে। এই নারিকেলগুলো কি আর দেওয়া যাবে তরকারিতে? তোমরাই বলো। তো নারিকেলও খারাপ হয়ে গেছে, রোদে দিতে হতো, রোদে শুকিয়ে রেখেছিলাম। এই বৃষ্টির জন্য না কি জানি না, পুরো এক ডব্বা ভর্তি নারিকেল খারাপ হয়ে গেছে। দেখেছো? মানে আজকে তো কি বলবো তোমাদেরকে, শুধু খারাপ
খারাপগুলোই শুধু খালি আমার চোখে পড়ছে আজকে, শুধু খারাপগুলো আজকে চোখেই পড়ছে। এক তো প্রথমে নাস্তা বানাতে গেলাম, নাস্তা বানাতে পারলাম না, ভাত খারাপ হয়ে গেছিল, ফেলে দিয়ে এসেছি। তারপরে ডাল খুঁজতে গিয়ে দেখো নারিকেল বেরোলো, কতগুলো নারিকেল খারাপ হয়ে গেছে। এক ডাল খুঁজছিলাম, আর এক ডাল পেলাম, তো আজকে এই ডাল দিয়েই ডালমাটা বানাবো। আর এপাশে দেখো সবজির মধ্যে কুমড়োটা খারাপ, টমেটো খারাপ। তাহলে আজকে কি যে আমার মানে মনটা হচ্ছে তো কি বলবো তোমাদেরকে, ভীষণ মনটা খারাপ লাগছে, রাগ উঠছে এক পাশে, আর এক পাশে মনটা খারাপও লাগছে। তো ডালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে ভালো জল দিয়েছি। এই দেখো এর মধ্যে দিয়ে দেবো সবজি, আর বাকি এপাশে মশলা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, রসুন, আর এপাশে সবজিগুলো দিয়ে দেব। মনটা একদম খারাপ লাগছে। কেকটা আছে আজকে, কেক আর পায়েস সকালবেলা নাস্তা করে নেব। এখানে ডালটা সেদ্ধটা বসিয়ে দিই, নারিকেলগুলো ফেলে দিয়ে আসতে হবে। ওপাশে গিয়ে একবার ভাত ফেলে দিয়ে এলাম, এখনই গিয়ে নারকেল ফেলতে যাব। আর একটুকুনি পরে এপাশে পচা কুমড়ো আছে, তাকেও ফেলতে যাব। সবজিগুলো এনে যে ফ্রিজের মধ্যে রেখে যে দুদিন করে খাবো, তার আর কোনো উপায় নেই জানো তো। লবণ আর হলুদ দিয়ে দিয়েছি সেদ্ধতে, মশলা যেরকম করেছিলাম সেই রকম ঢাকনা লাগিয়ে পাশে রেখেছি। এরকম এখন এই যে ডালটা ছুঁকবো, ডালে দিয়ে দেবো এইটা। কেক আর পায়েস আজকে খেতে হবে, এটা জানিস তো, খেতে হবে, কোনো কিছু করার নেই, কিচ্ছু করার নেই। চল কেকটা যা আছে বের করে নিয়ে আসি, খাটের নিচে আছে, পায়েস আর কেক খেয়ে নেবো। চল ওই আগে বুক গুছা গুছা, আগে খেয়ে নে। পায়েস খাবি আগে না আগে কেক খাবি? হ্যাঁ আগে পায়েস খাবি? অল্প দেব? কেন অল্প কেন দেব? কেক বেশি খাবি কিন্তু পায়েস বেশি খাবি না। কেকও মিষ্টি, পায়েসও মিষ্টি। অল্প বলেছিস, অল্প দিয়েছি। আর এদিকে দেখা যাচ্ছে না যেখানে এক সাইডে বসে আছিস, এদিকে হ্যাঁ ব্যাস মা ব্যাস, তো খা তাহলে ব্যাস মা ব্যাস খা। আগে পায়েস খাবি বললি না কেক খাবি বললি? হ্যাঁ তো পায়েসটা তাহলে খেয়ে নে আগে। মুখ গুছিয়ে এক সাইডে রাখ, খাওয়া শেষ হোক, তারপরে গিয়ে নাহলে আবার পড়বি। আগে খেয়ে নে, খিদে পেয়ে গেছে, প্রচন্ড টাইম হয়ে গেছে, 10টা বেজে গেছে জানো তো, 10টা বেজে গেছে। আজকে পুজো করবো না। তাকিয়েছিস কি, দেখিস নি মাকে? তাকিয়েছিস কেন? হাসবো কেন আমি? না আমি হাসিনি। এত সারা ঘুটুর ঘুমার, এত বদমাইশ আর এত চালাক, এত চালাক কি বলবো। হাসিয়ে দিলি নি আমাকে, রেগেছিলাম বলে হাসিয়ে দিলি আমাকে নি। বাবাই তো বলে রাগার সময় সবসময় হাসাবি, মাকে বলে বলে গেছিল। তোর বাবা বলে গেছিল নি? বলেছিল তো মা যখন রেগে যাবে না তখন হাসিয়ে দিবি, তখন দেখবি ঠান্ডা হয়ে যাবে। মামা বলেছিল যখন তোর মা রেগে যাবে না তখন তখন এই গানটা বলবি, ऐसे ना देखो मुझे क्या लगता है, এই গানটা বলে ऐसे ना मुझे देखो मेरा दिल धड़कने लगा है। এই গানটা নেই, এই গানটা তোর মামা গাইতে বলেছে যখন আমি রেগে যাবো, তাকে ধরতে হবে। দাঁড়া, তোর বাবাকে আর তোর মামাকে দুজনকে ধরতে হবে। দাঁড়া ভালো, তাহলে তো তোরা তো তাহলে ভিতরে ভিতরে কথা তাহলে সাজিয়ে রাখিস রে, যে মা রেগে গেলে কিংবা দিদি ভাই রেগে গেলে কিংবা ওর বাবার ক্ষেত্রে বলছি আমার বউটা রেগে গেলে তাহলে কি করে যে ওকে ঠান্ডা করতে হয়, এর মাথাটা ভালোভাবে বুদ্ধি এরা ঠিক সাজিয়ে রেখেছে গো। ওর বাবা আর ওর ভাই, ওর ভাই না সরি, আমার ভাই ওর বাবা দুজন মিলে আর তার সাথে আমার মেয়েটা, 3 জনে মিলে কিন্তু বেশ ভালো সাজিয়ে রেখেছে বুদ্ধি গো। খেয়ে নে আগে, তার ঝটপট করে খেয়ে নে। আমি 1 ঘন্টা না 1 ঘন্টা নি, একটা স্পুন না 1 ঘন্টা। ভালো হয়েছে নে, প্রিয়টা নে স্পুন, ভালো হয়েছে না? খেয়ে নে, ঝটপট করে খেয়ে নে আগে। আজকে কত কি নষ্ট হয়েছে,
আজকে আমার দিনটা ভালো না, আজকে আমার ভালো দিন যায়নি, সেই জন্য যেদিকে তাকাচ্ছি সেইগুলোর মধ্যেই খারাপ। পাইসার কেক খেয়ে নিয়ে সোজা চলে এসেছি কিচেন রুমে। কুমড়ো আর আলুটা ওই মশলাতে হালকাভাবে ফ্রাই করে নিয়েছি। এবার দিয়ে দেব ডাল, ডালটা সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দেব ডাল। কি রে? মাগা, হ্যাঁ মা তোমার রান্না শেষ হয়ে গেছে? হ্যাঁ শেষ হয়ে গেছে। কেন? ভাত শেষ বসাইনি, ভাত বসাতে বাকি আছে। কেন বল? তুমি এখনো করেনি। আমি মাছ তরকারি, মাছ আরো ছিলে কেটে মাছের টক বানিয়ে ভাত বানিয়ে দিয়েছি। বাহ, আমার রান্নাটা আজকে তুই খাবি, তোর রান্নাটা আজকে আমি খাবো, ঠিক আছে? মা স্নান করে আয়, চল যা তাড়াতাড়ি আজকে স্নান করে আয়, দিলে আমি স্নান করতে যাবো যা। আর এখানে ফিল্টার থেকে জল পড়ছে, শোনা আমার জল খেয়ে যা এক গ্লাস, জল খেয়ে যা। ফিল্টার থেকে জল পড়ে এখানে কি অবস্থা হয়েছে দেখো, দেখেছো? আমি এক গ্লাস খেয়ে নেবো, সোনামাও এক গ্লাস খেয়ে নেবে। নে আগে তুই জল খেয়ে নে, তারপরে আমি খাবো, ঝটপট করে খেয়ে নে। আর আমি এখানে ডালটা ছুঁকেছি বলে সেই জন্য কাশিটা হচ্ছে। তাড়াতাড়ি খেয়ে নিয়ে পালাচে পাশে সোজা যাবি ডাইরেক্ট বাথরুমে, ঠিক আছে? বেলাবেলি স্নান করে নে, আমিও দিলে স্নান করবো, ঠিক আছে সোনামা? জল খাওয়া হলো? দে আমিও জল খেয়ে নিই এক গ্লাস। ফিল্টার থেকে জল ভর্তি হয়ে গেছে, জল হড়হড় করে পড়ে যাচ্ছে নিচে, আবার নিচে পরিষ্কার করতে হবে। ডালমাটা বানানো হয়ে গেছে, এই দেখো নারিকেল উপরে একটু দিয়েছি, খুবই ভালো হয়েছে টেস্ট। এখনই জাস্ট টেস্ট করেছিলাম লবণটা হয়েছে নাকি, সুন্দর হয়েছে। যাই হোক, দুপুরবেলা অন্তত দুমুঠো ভাত খেতে পাবো শান্তিতে। রান্না করা শেষ, ভাতটা শুধু বসাতে বাকি আছে, একটু পরে ভাতটা বসাবো। আর এপাশে আমার সোনামা স্নান করে ফ্রেশ হয়ে আমার জন্য খাবার আবার সাফ করে দিয়েছে প্লেটে। এই দেখো, আমাকে খেয়ে টেস্ট করে বলতে হবে। মা সাম্বার সেটা ভাতের সঙ্গে। ও আচ্ছা আচ্ছা, ভাতের সাথে মিক্স করে খেতে হবে নাকি? পা খুব সুন্দর হয়েছে, ভাতও খুব সুন্দর বানিয়েছো আর সম্বরটাও দারুণ বানিয়েছো। টক সেটা টক মাছের নিয়েছো? টক। সম্বর বললে যে? আচ্ছা, সম্বর মানে মাছের টক নিয়ে নাকি? আচ্ছা, খুব সুন্দর হয়েছে টেস্ট। সোনামা খুব সুন্দরভাবে, অনেক কষ্ট করে, খুব ভালোভাবে রান্না করেছে, দারুণ হয়েছে সোনামার খাবারটা। তো আমার খাবারটা কেমন হয়েছে সোনামা দুপুরবেলা খাওয়ার সময় বলবে, তাই তো? তো চলো এক্ষুনি আমি স্নান করতে যাব, সমস্ত কাজ শেষ হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।